মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি, তিনি আমাদেরকে তার ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য খুশির সাথে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর প্রতি, তাকে সৃষ্টি করা হয়েছে প্রথমে, প্রেরণ করা হয়েছে সবার শেষে, মহব্বতের নবী। ওই নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বেশি খুশি হন যখন মানুষ শুকরগুজারি করে, আরো খুশি হন যখন মানুষ হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করে। আল্লাহ তাআলা রাসূলের প্রতি নিজেই সালাম বর্ষণ করেন। এজন্য উম্মতেরও দায়িত্ব রাসূলের প্রতি সালাম পাঠ করা, দরুদ ও সালাম প্রেরণ। আলোচনা করব জুয়া ও লটারি নিষিদ্ধতা। আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে এর প্রাসঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে আর আমাকে দাঁড়াতে হবে। আপনি দাঁড়াবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমি দাঁড়াবো আমার প্রশ্নের উত্তরের সাথে আরো একটু পাড়ায় উত্তর দিতে হবে। আপনার জায়গা থেকে আপনি প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু আমার জায়গা থেকে আমারও উত্তর দিতে হবে, আবার সাথে আরো কিছু যোগ দিয়ে উত্তর চাবে। এই জন্য কিছু কথা আমাকে বলতে হয় দায়িত্বের কারণে। মানা আর না মানা এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে অসংখ্য আয়াত এমন করে দিয়েছেন এবং রাসূলের উপরে বর্ণিত হয়েছে, যে জায়গায় রাসূলকে স্মরণ করে দেওয়া হয়েছে, রাসূল আপনি মানুষদেরকে বলেন, এটা আপনার বলার জিম্মাদারি। যদি আপনি না বলেন তাহলে আপনার দায়িত্ব অবহেলা করলেন। নবীরা দায়িত্বের অবহেলা করেননি, কিন্তু আল্লাহ স্মরণ করায় দিয়েছেন যে নবী আপনি যদি দায়িত্ব অবহেলা করেন, মানুষের কাছে না পৌঁছান, দায়িত্বের অবহেলা করে নবুয়তের কমতি করবেন। আর নবুয়তের কমতি করার জন্য আপনাকে আমি নবী বানাই নাই। নবুয়তের কমতি হয়ে গেলে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য নবীরা সারা জিন্দেগি মানুষের সামনে দাওয়াত দিয়েছেন, কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হলে মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন প্রেক্ষাপটে। তবে সর্বদা সবসময়ের জন্য আল্লাহ তাআলা হাবিবের প্রতি নির্দেশ করেছেন, হাবিব আপনি বলতে থাকেন। মানার দায়িত্ব বান্দার, মানবে কি মানবে না এটা দায়িত্ব আপনার না। আপনি যেটা না বলেন তো নবুয়তের দায়িত্বে অবহেলা করলেন। ঠিক তেমনি ভাবে আমারও কিছু জিম্মাদারি আছে। আমি যদি না শোনাই আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনি এক সময় আমাকে আসামি করবেন। এজন্য তার থেকে বাঁচার জন্য কিছু কথা বলতে হয়। কোরআনে হাকিমের সূরা মাইদা 90-91 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি। আরো একটি আয়াত আপনাদের সামনে শোনাবো, সূরাতুন নিসা 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে শোনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم। আল্লাহ তাআলা সুস্পষ্ট শুনিয়ে দেন, তোমরা পরস্পরে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করো না। আর কি বলেন, যদি তোমরা এগুলোকে আত্মসাৎ করো তাহলে তুমি সেটা আগুন বক্ষণ করলে। হ্যাঁ, পরস্পরে যদি সম্মতি থাকে, অন্যের মাল সম্মতি ক্রমে যদি তুমি নাও তাহলে তো সেটা সম্মতিতেই থাকলো, এটা অসুবিধা নেই। ও দুনিয়ার মানুষ যারা ঈমান গ্রহণ করেছো, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো,
আমাকে মানো। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা তাকুলু আমওয়ালাকুম, খেও না, ভোগ করো না, আত্মসাৎ করো না, বাইনাকুম, তোমাদের মাঝে পরস্পর, একজন আরেকজনের পরস্পর কিভাবে, বিবাতিলি, অন্যায়ভাবে, জবরদস্তি, ইল্লা তাকুনা তিজারাতান মিন তাওয়াবিন মিনকুম, যদি সম্মতি থাকে তাহলে তোমরা ভোগ করতে পারো, অসুবিধা নেই। এই আয়াত তাদের জন্য আল্লাহ তাআলা বলেন যারা ক্ষমতার বলে, বুদ্ধির বলে, বংশের বাহাদুরির বলে অন্যের মালকে নিজে ভোগ করে, তাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করেন, করো না, আমার সামনে দাঁড়াতে হবে। অন্যের সম্পদ তুমি কেন ভোগ করবে? তোমার যা আছে তুমি তার উপরে চলো, হালাল উপার্জনের উপরে তুমি চলো, অন্যায়ভাবে অন্যের সম্পদ তুমি ভোগ করো না। এটা তোমার জন্য জুলুম। কি পরিমাণ জুলুম! এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা লেখেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে এটার বিচার করতে গিয়ে যেই পরিমাণ সম্পদ আপনি অন্যায়ভাবে ভোগ করেছেন, আমি অন্যায়ভাবে ভোগ করেছি, সহজ বিচার আল্লাহ তাআলা করে দিবেন। ওই পরিমাণ সম্পদ আমার গলায়, আপনার গলায় ঝুলিয়ে দিবেন। ও দুনিয়ার মুমিন, যারা ঈমান গ্রহণ করেছো, যাদের জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে, আমি তোমাদেরকেই স্মরণ করায় দেই, অন্যের সম্পদ তুমি জোর করে, জবরদস্তি করে ভোগ করো না। জবরদস্তি করে যদি তুমি সম্পদ ভোগ করো, তুমি দুনিয়ার জীবনে ক্ষমতার বলে ভোগ করলে, খুব ভালো করে মনে করে নাও এটা তুমি আগুন পেটের ভিতরে জমা করে রাখলে। আগুন, অন্যের সম্পদ ভোগ করে এটাকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। এই আয়াত কেন বলেছি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, আয়াতটা তাদের সাথেও নাযিল করেছেন যারা দুনিয়ার জীবনে জুয়া এবং লটারিতে লিপ্ত থাকে। জুয়া, লটারি অন্যের সম্পদ জবরদস্তি করে ভোগ করার মতোই। এজন্য আমি আপনাদের সামনে বিষয়বস্তু বলেছিলাম জুয়া ও লটারির নিষিদ্ধতা। জুয়া নিষেধ, লটারি নিষেধ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য জায়গায় ভিতরে বলেন ইসলাম হালাল উপার্জনের উপরে অধিক গুরুত্ব দিয়েছেন। হালাল উপার্জন, চৌষে কেমরা পাকেদারি আজ হারাম, চৌষে কেমরা পাকেদারি আজ হারাম, বরতে ইমানদার বাসি ওয়াসসালাম। মানুষ যদি হালাল উপার্জন করে অনেক শান্তি, অনেক শান্তি। দেখতে মনে হচ্ছে কষ্ট না, খোঁজ নিয়ে দেখেন যারা হালাল উপার্জন করে তাদের শান্তি আর শান্তি। জান্নাতি হাওয়া তার পরিবারে বইতে থাকে, আমার আর আপনার জানা নাই। কিন্তু যারা অবৈধভাবে অন্যের সম্পদ ভোগ করে অনেক টাকা পয়সার মালিক দুনিয়ার জীবনে দেখায়, এদের শান্তি নাই। আল্লাহ বলেন তাদের শান্তি নাই, কারণ এটা জুয়া আর লটারির মতো। জুয়া আর লটারি যারা খেলে করে তাদের কোনোদিনও শান্তি বয়ে আনে না। আল্লাহ নিষেধ করেছেন। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ 5262 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির। আল্লাহ হাবিব বলেন তোমাদের উপরে মদ এবং জুয়াকে অনন্তকালের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। মদ এবং জুয়াকে অনন্তকালের জন্য মানুষের জন্য হারাম। ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির। নিশ্চয় রব্বে কারীম আল্লাহ তাআলা আপনার আমার মালিক, যিনি আমার জন্য আর আপনার জন্য কিয়ামত পর্যন্ত মদ আর জুয়াকে হারাম ঘোষণা করেছে। এখন মদ মানুষ কম খাইলেও জুয়ার উপরে খুব চলে। জুয়া এক জটিল নাম, শুনলেই যেন কলিজায় ধরপড়ি শুরু হয়ে যায়। জুয়া তৎকালীন সময়ে জুয়ার প্রথা এবং প্রচলন ছিল। এটাকে তখনকার ভাষায় যারা জুয়া খেলত তাদেরকে বলা হতো নারদোষী। নারদোষীর একটা জুয়া আছে, এই জুয়াটা হলো হার জিত। জুয়া তো অবশ্যই হার জিত আছে, প্রতিপক্ষ না হলে তো জুয়া হয় না। সেই সময় তারা
এই নার্দিস এই জুয়া তারা খেলতো, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে হারজিক এমন একটা কাজ যারা খেলারত অবস্থায় এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সম্পদ নিয়ে খেলা শুরু করলো, তারা যেন কুকুরের রক্ত দিয়ে তার হাতটাকে ধুয়ে নিল। যারা জুয়া খেলে, জুয়া খেলে হাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে তুলনা করেছেন? কুকুরের জবাইকৃত রক্ত হাতের ভিতরে ধুয়ে নিল, হাত দিয়ে ধুয়ে নিল। কুকুরের রক্ত তো হাতে লাগানো যায় না। রাসূল তুলনা করেছেন তাদের সাথে যারা জুয়াখোর, যারা জুয়া খেলে তাদের হাতটা হলো শুকরের রক্ত দিয়ে মাখা। হাদিসের ভিতরে আছে জুয়াখোর জান্নাতে যাবে না, যারা জুয়া খেলে এরা জান্নাতে যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস 5973 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 2556 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, লা ইয়াদখুলুল জান্নাতা আক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, আকুন, এই ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পান করে সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান ওয়ালা কাম্মার, ওয়ালা মান্নান, দান করার পরে খোটা দেয়, হায় আমি না এই টাকা দান করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান্নান, দান করার পরে যে খোটা দেয় এই ব্যক্তি জান্নাতে যাবে না। আর কি? ওয়ালা কাম্মার, যে ব্যক্তি জুয়া খেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। কত ভয়াবহ কথা! মুসলমানের সন্তানের হাত শুকরের রক্ত দিয়ে মাখানো হবে, এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। আল্লাহর হাবিব দুঃখ করে বলেছেন, লা ইয়াদখুলুল কাম্মার, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। জুয়াখোর কখনোই জান্নাতে যাবে না। কি আফসোস! আল্লাহর হাবিব যদি আমার সম্পর্কে বলেন তুমি জান্নাতে যাবে না, আমি মুসলমান কোথায় থাকব? লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। আল্লাহর হাবিব দুঃখ করে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অপরাধ করো, অনেক অপরাধ আছে, যে অপরাধের জন্য আমি হাবিব আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবো, কিন্তু এমন কোন অপরাধ তুমি করো না যে অপরাধের কারণে আমি হাবিব আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করতে পারবো না। তার ভিতরে একটি অপরাধ হলো যারা জুয়া খেলে, যারা জুয়া। আল্লাহর হাবিব কি দুঃখ করে বলে, বান্দা গুনাহ করো, অনেক গুনাহ আছে, যে গুনাহর কারণে আমি আল্লাহর সঙ্গে দাঁড়ায়া তোমার জন্য সুপারিশ করব, কিন্তু তুমি জুয়া খেলো না, কারণ তোমার জুয়া খেলার কারণে তুমি আমার উম্মত, কিন্তু তোমার জন্য আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করতে পারবো। আল্লাহ, হ্যাঁ, আমাদের দেশে এরকম লোকজন আছে, জুয়া তো খেলে খেলে আবার বাড়িতে বাসায় জুয়ার আসর বসায়, জুয়ার আসর বসায় এখান থেকে চান্দা খায়, ইনকাম নাই। খোঁজ নিলে দেখা যাবে 1 টাকা ইনকামের কোনো ব্যবস্থা নাই, বাসায় জুয়ার আসর বসায়া ওই টাকা ইনকাম করে সে চলে। আল্লাহ রাসূল কি দুঃখ করেছেন? তুমি অপরাধ করো, এমন অপরাধ আছে যার কারণে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবো, আবার এমন অপরাধ তুমি করো না আমি হাবিব আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার জন্য সুপারিশ করতে পারবো না। লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। হাবিব বলে, ও উম্মতেরা অপরাধ করো, কিন্তু জুয়ার মতো অপরাধ তুমি করো না। মারাত্মক অপরাধ, অন্যের সম্পদ জোর করে দখল করে নেওয়া যেমন, জুয়া খেলাও তেমন। জুয়ার ধরন প্রতিযোগিতামূলক যদি ঘোড় দৌড় হয়, ঘোড়া দৌড়ানো, এটা আগে ছিল কিন্তু এখন হবে না। ঘোড়ার প্রতিযোগিতা ছিল, ঘোড়ার প্রশিক্ষণ ছিল, প্রশিক্ষণ হতে পারে কিন্তু প্রতিযোগিতা হবে না। টাকার বিনিময়ে যদি ঘোড় দৌড় দেওয়া হয় তাহলে এটা জুয়া। যে কোনো খেলায় বাজি ধরা, বাজি ধরেই কোনো খেলা খেলা, এটা জুয়া নামান্তর। লটারি টিকিট কাটা, পাজল, এটা কঠিন শব্দ, পাজল একটা জুয়া আছে। এই জুয়াটা হলো সংবাদপত্র ভিত্তিক হয়ে থাকে। আপনারা দেখবেন সংবাদপত্রের ভিতরে এক ধরনের ঘর আট করে বিভিন্ন ধরনের শব্দ লিখে লিখে দিয়ে দেয়, এরপরে আপনাকে প্রশ্ন করে, এর উত্তর সঠিক দিতে পারলে সে আপনাকে পুরস্কার দিবে, এই করলে সে তবে, এটাকে পাজল বলে। পত্র ভিত্তিক, সংবাদপত্র ভিত্তিক জুয়া, এটা নিষেধ। আমরা একটা
জটিল খেলার নাম জানি ক্যাসিনো। ক্যাসিনো নিষেধ, হারাম। বর্তমানে তাস এবং লুডু, এটা যদি বাজিদের খেলা হয় তাহলে এটাও জুয়ার ভিতরে শামিল। কিছু লোক আছে সময় কাটানোর জন্য খেলি, আবার খোঁজ নিলে দেখা যায় যে বাজি আছে, টাকা ধরে ধরে তারপরে ওই লুডু খেলে। মোবাইলের ভিতরে প্রতিপক্ষ নেয়, এই পক্ষ ও পক্ষ বৈশা বৈশা জুয়া খেলে। বোঝার কোনো উপায় নাই যে জুয়া খেলে। আগে তো জানতাম জুয়া খেলতো বাচ্চারা নিচে, গাছদারের নিচে, পুকুর পাড়ে আড়ালে গিয়ে কয়েকজন বসে ইয়া বড় একটা বোর্ড নিয়ে সেখানে খেলতো। এখন এটা না, এখন আপনার সামনেই জুয়া খেলতেছে, বোঝার উপায় নেই। বাজি কথায় কথায় হয়ে আছে আর আপনার সামনে মোবাইল খেলতেছে, জুয়া। তাহলে বর্তমান সমাজে যে লুডু এবং তাস খেলানো হয়, এটা যদি বাজির মাধ্যমে হয় তাহলে এটাও জুয়া। ডমিনোস নিষেধ, পোকার খেলা নিষেধ, স্লট মেশিন এগুলো দিয়ে জুয়া খেলে নিষেধ। এই সমস্ত জুয়া হারাম, ইসলামে সরাসরি হারাম ঘোষণা করেছে। দাবা বা শতরঞ্জ এটা জুয়া। হাদিসের ভিতরে মুসনাদে আহমদ 23138 নম্বর হাদিসে রাসূল বলেন, আল মাকামুল্লাযী ইয়াকুমুল কিম্মার في الصلاة كأنه توضأ بماء لحم الخنزير ودمه ثم قام يصلي। কইছে এই যে দাবা যেগুলো খেলা হয় এগুলা সিস্টেম হলো আল মাকামুল্লাযী, যে ব্যক্তি দাঁড়াইলো, ইয়াকুমু তার দাঁড়ানটা হলো কিম্মারুন জুয়া খেলাওয়ালা, ফি সালাতি নামাজের ভিতরে কান্নাহু তাওয়াদ্দা বিমা লাহমি কিনজির, সে যেন শুকরের রক্ত দিয়া ওযু করে এসে নামাজে দাঁড়াইলো। নামাজ হবে তো কি বলেন, ফতোয়া আপনাদের কাছে। শুকরের রক্ত দিয়ে ওযু করে এসে নামাজে দাঁড়াইলো, এটা কাকে বলছে? যে জুয়া খেলে নামাজ পড়ে। আমরা সাধারণ মানুষে বলতে পারবো যে ওযু করার জন্য পবিত্র পানি লাগে, পানির বিকল্পে সে শুকরের রক্ত দিয়ে ওযু করে এসে নামাজে দাঁড়াইলো। আসলে শুকরের রক্ত সে নেয় নাই, কিন্তু ভিতরে ভিতরে নিছে। আয-যাহিরু কাল উনওয়ানিল বাতিল, ভিতরে নিছে কিভাবে? সে জুয়া খেলে এসে নামাজে দাঁড়াইছে। তাহলে জুয়া খেলার উদাহরণ হলো শুকরের রক্ত দিয়ে ওযু করে এসে নামাজে দাঁড়ানো। এই যদি সারা জিন্দেগি ভর সেজদা দেয়, কি বলেন, সেজদা কবুল হওয়ার সম্ভাবনা আছে? জুয়ারুদেরকে একটু ভালো করে শোনানো দরকার, যারা জুয়া খেলে। যদি কেউ থাকে তাহলে কান খুলে শুনে নেই, আপনার উদ্দেশ্যে আমি বলতেছি না। যদি কেউ থাকে তাদেরকে আল্লাহ রাসূল এই কথা বলছে। এরপরে বলে জুয়া ও লটারিতে লাভ কম, ক্ষতি বেশি। বাইহাকি শরীফের ভিতরে 21491 নম্বর হাদিস রাসূল বলেন, قلوبهم لاهية وأيديهم مؤدبة وألسنتهم لاهية। যারা জুয়া খেলে এদের অন্তরটা হয়ে যায় কঠোর, যারা জুয়া খেলে এদের অন্তরটা কঠোর, আর হাতটা হয়ে যায় ক্ষতিগ্রস্তের হাত। জুয়া খেলার হাত কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না। রাসূল বলেন কুলুবুহুম লাহিয়া, তার কলব হয়ে যায় নষ্ট, খারাপ চিন্তা করে, বাজে চিন্তা করে, অন্তরের ভিতরে মানুষের ক্ষতি করবে কেমন খালি এই চিন্তা করে। যারা জুয়াখোর তারা কোনোদিনও ভালো চিন্তা করতে পারে না, কারণ ভালো চিন্তা করার সুযোগ তার নাই। আল্লাহর হাবিব বলেন কুলুবুহুম লাহিয়া, সে ব্যক্তি 24 ঘন্টা তার চিন্তা হলো কারে ক্ষতি করে দেওয়া যায়। এটা যদি দিশার তালাশ করে খুঁজে আপনারা পাবেন। আমি রাসূলের কথা শোনাইলাম আর খোঁজ আপনারা নেন। যারা জুয়ারু এরা কোনোদিনও মানুষের ভালো চিন্তা করে না। সে হোক না কারো বড় আল্লাহর ওলি, আর হোক না কেন জাহেল, কারোই সে ভালো চিন্তা করে না। হোক না মসজিদের ইমাম, হোক না মসজিদের খাদেম, হোক না মাদ্রাসার শিক্ষক, হোক না রিকশাওয়ালা, কোনো মানুষের সে কখনো ভালো চায় না। পারলে রিকশাওয়ালার ধাক্কা দিয়ে তার কাছ থেকে চান্দা না, রিকশাওয়ালার ধাক্কা দিয়ে তার কাছ থেকে চান্দা নেয়। কারণ জুয়া করে মানবতা বলতে কিছু থাকে না। সে মসজিদের ইমামকেও চেনে না, রিকশাওয়ালাকেও চেনে না। সে জুয়াখোর, কোনো মানুষকে সে মানুষ মনে করে না, কারণ কলব নষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেন কুলুবুল্লাহিয়া, তার অন্তর এমন নষ্ট হয়েছে ভালো চিন্তা তার মাথায় আসেই। রাসূল বলছেন আসবে কেমনে বলেন, আদি ওয়া আইদিহিম মুআযিবা, তার হাতটা ক্ষতিগ্রস্তের হাত, তার হাত কোনোদিন সফল হবে না। দেখতে একটু ভালোই দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে অনেক টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ি এসে আছে, ভিতরে ভিতরে তুষের আগুনে জ্বলে পড়ে পড়ে। তুষের আগুন ছেলে কিনা ছোটবেলায় ঘরের ভিতরে মা খালারা তুষের আগুন জ্বালাইতো, ধানের খোসা এটা দিয়ে জ্বালাইলে আস্তে আস্তে করে এটা জ্বলতো। এটা কোনো জোরে আলো হয় না, আগুনটাও বেশি আসে না, কিন্তু এটা জ্বলে।
একবার লাগায় দিলে এইটার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই ধানের খোসা আছে ততক্ষণ পর্যন্ত আগুন চলে চলে চলে। এজন্য উদাহরণ দিছে জুয়া করতে জীবনটা হইলো তুষের আগুনের মতো, খালি ভিতরে ভিতরে চলে, বলতেও পারে না, সহ্যও করতে পারে না। এগুলো জুয়া, তাদের অন্তর নষ্ট হয়েছে। আর কি বলে ওয়া আলসিনাতুহুম লাহিয়া, তাদের জিহ্বাটা অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকে, খারাপ কথা বলে, অনর্থক কথা বলে, তাদের জিহ্বাও এরকম নষ্ট হয়েছে। জুয়া দুনিয়ায় ক্ষতি। জুয়া খেলে দুনিয়াতে কি কি ক্ষতি হয় আমরা একটু শুনে নিই। এক নাম্বার হলো যে জুয়ারু এই ব্যক্তি হলো আকলু আমওয়ালিন নাসি বিল বাতিল, যে ব্যক্তি জুয়ারু এই ব্যক্তি অন্যের মাল জবরদস্তি দখল করে খায়। এক নাম্বার ক্ষতি, এটা দুনিয়ার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি হলো as-sariqatu aktsaril maqamir, বেশিরভাগ জুয়ারুরা চোর হয়। বেশিরভাগ জুয়ারুরা কি হয়? চুরি করে, চোর চুরি। উপায় পায় না তো কি করবে, আজকে খেলে হাসতে ঘরের বউয়ের স্বর্ণ চুরি করে নিয়ে যায়, মায়ের স্বর্ণ চুরি করে। আরে এমন চোর হয় জুয়ারুরা শ্বশুর বাড়ি গিয়েও চুরি করে, নিজের ঘরের তো করে, শ্বশুর বাড়ি গিয়েও চুরি করে। আল্লাহ রাসূল বলেন সারিকাতু আকসারিল মাকামির, যারা জুয়ারু তারা অধিকাংশগুলা চোর হয়। তিন নাম্বার আল কাতলু, জুয়ারুরা মানুষ হত্যা করে বেশি। আল্লাহ রাসূল বলেন আল কাতলু, জুয়ারু মানুষ হত্যা করে। আর কি করে? তারকুল আইয়াল, জুয়ারুরা পরিবারের খোঁজ খবর রাখে না। সন্তানরা কি খাইলো, স্ত্রী পরিবার কি খাইলো, কি করলো, এই খোঁজ খবর জুয়ারুদের নাই। আত-তারকুল আইয়াল, আল্লাহ রাসূল বলেন জুয়ারুরা কি করে না, পরিবারের খোঁজ খবর রাখে না। আর কি করে? ইরতিকাবুল ফাওয়াহিশ, সব সময় খারাপ কাজে ব্যস্ত থাকে। আর কি করে? ইজহারুল আদাওয়াতি ওয়াল খুসুমা, আল্লাহর হাবিব বলেন যারা জুয়ারু অধিকাংশ সময় মানুষের সাথে শত্রুতা পোষণ করে আর ঝগড়া করে। কেমন করে শত্রুতা পোষণ হয়? যার সাথে জুয়া খেলেছে যদি হেরে যায় তাহলে যার কাছে হারলো ওই ব্যক্তিকে প্রতিপক্ষ মনে করে, হিংসা শুরু হয়। আরে আমার টাকা তুমি বাইরে দিলা, এবার শত্রুতে পরিণত হয়ে যায়। পারলে তারে ধরে, পারলে তারে মারে, পারলে তারে খুন করে তার কাছ থেকে টাকা ছিনায় নেওয়ার চেষ্টা করে। কি সুন্দর করে বলছেন ইজহারুল আদাওয়াতি ওয়াল ফাওয়াহিশ। আল্লাহ রাসূল বলেন জুয়ারু ব্যক্তি অধিকাংশ সময় কি করে? অন্যকে ক্ষতি করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। এবার আসেন জুয়া অপবিত্র এবং জুয়া শয়তানের কাজ। সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা নাম্বার হলো 5, 124 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এবং মদকে আমি অবশ্যই অবশ্যই হারাম করেছি। ওয়াল আনসাব ওয়াল আজলাম, ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা। ভাগ্য নির্ধারণ করা এটাকে কি বলে? লটারি। ভাগ্য নির্ধারণ করা, এই লটারিটা হলো জুয়া। এগুলা কি? আল্লাহর কথা। আল্লাহ বলেন রিজুসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের আমল, শয়তানের কাজ। কি করে? আল্লাহ বলেছেন ফাজিতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ও মানুষ যদি সফলতা তালাশ করো তাহলে এর থেকে বাঁচো। ফাজিতানিবু, পরহেজ করা, শাব্দিক অর্থ হলো ফাজতানিবুহু। আল্লাহ বলেন ফাজতানিবুহু, তার থেকে তোমরা বাঁচো। কেন বাঁচবা? লাআল্লাকুম তুফলিহুন, তুমি যদি সফলতা চাও। ইন্নামা ইউরিদু শাইতান, ইন্নামা নিশ্চয়, ইউরিদু চায় শয়তান। শয়তান কি চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান সব সময় চায় আপনার মধ্যে আর আমার মধ্যে কিভাবে ঝগড়া বাঁধা দেওয়া যায়। ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান সারাক্ষণ চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, একজনের মধ্যে আরেকজনের মধ্যে কিভাবে ঝগড়া বাঁধানো যায়, শয়তান সব সময় এটাই চায়। কি জন্য? ফিল খামরি ওয়াল মাইসির, জুয়া আর মদের কারণে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ,
জুয়ার কারণে আল্লাহ তাআলার স্মরণ থেকে তারা ফিরায় দেয়। যে জুয়া খেলে সে আল্লাহর কথা স্মরণ করতে পারে না। আর কি করে? আনিস সালাতি, নামাজ থেকে সে বিরত থাকে। ফাহাল আনতুম মুনতাহুন, কারণ এই কাজগুলো সে করে, এই কাজের কারণেই তাকে এর থেকে বিরত রাখা হয়। সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে পারে না, নামাজের দিকে যাইতে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, মুসলমানের সাথে সে ভালো ব্যবহার করতে পারে না। সাহাবায়ে কেরাম মদ খেয়েছেন, জুয়াও খেলছেন। সাহাবায়ে কেরাম মদও খেয়েছেন, জুয়াও খেলছেন। তখন মদের আয়াত নাযিল হয় নাই, জুয়ার আয়াত নাযিল হয় নাই। যখন জুয়ার মদের আয়াত নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেটাকে পরিত্যাগ করেছেন। তাহলে আপনিও জুয়া খেলেন, আজকে এই আয়াত শোনার পরে মনে করে নেন আগে কোনোদিন শোনেন নাই, কিন্তু আজকে শুনলেন, আজকের থেকে এটা ছেড়ে দেন। অসংখ্য অনেক জটিল, এটা কি ছাড়া যায়? এটা দিয়ে আমার জীবন সংসার, এটা দিয়ে পরিবার চলে, এটা কিভাবে ছাড়ি? এটা ছাড়া যায় না। সাহাবায়ে কেরাম খেয়েছিলেন, আয়াত নাযিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছেন। হাদিসের ভিতরে আছে, মুসনাদে আহমদ 8620 নম্বর হাদিস, কি বলেন? ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা। মদের আয়াত আর জুয়া আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহর দরবারে সাক্ষী দিয়েছেন। কি সাক্ষী? ইনতাহাইনা রব্বানা, হে আমাদের রব, বিরত হয়ে গেলাম। ইনতাহাইনা, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, আর করব না, ছেড়ে দিলাম। আপনি এরকম করেন না। তরজবানি তওবা করদেন শিওয়ে পয়গম্বরি, তরজবানি তওবা করদেন শিওয়ে পয়গম্বরি, ওয়াকত পীরে গুরুগে জালেম মিশাওয়াদ পরহেজগার। সাহাবায়ে কেরামের একটা আমল আপনি শিখে নেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি জান্নাতের পথকে সুগম করতে পারবেন। কোনো কথা নাই, সাহাবায়ে কেরামের সামনে আয়াত নাযিল হয়েছে, জুয়ার মদ ছেড়ে দিয়েছে। আপনার সামনে আয়াত বলার পরে অপরাধ হয়েছিল, আজ থেকে তওবা করে বলেন আর জুয়া খেলবো না, ছেড়ে দেন। তরজবানি তওবা করদেন শিওয়ে পয়গম্বরি, ওয়াকত পীরে গুরুগে জালেম মিশাওয়াদ পরহেজগার। রব্বে কারীম আপনার দিকে তাকিয়ে আছে, বান্দার কোন সময় যেন মুখে জবানে উচ্চারণ করে তওবা, ইস্তেগফার, তওবা। আল্লাহ আমি অপরাধ করেছি, ফিরে আসলাম, আর কোনোদিন করব না। ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা, আল্লাহ অপরাধ করেছি, আর কোনোদিন করব না। তওবা করে ফিরে আসলাম। আমার জিন্দেগিতে যে অপরাধ হয়েছে, আল্লাহ আপনার দরবারের দিকে তাকিয়ে আমি তওবা করলাম। জানি নাই বিগত দিনে, আজকেই প্রথম আমি শুনেছি জুয়া হারাম, জুয়া হারাম, জুয়া হারাম। আল্লাহ এই কথা শোনার পরে আর কোনোদিন খেলবো না। আমি খেলি না, বাসায় ব্যবস্থা করে দিয়েছি। আমি কি করি না? খেলি না, বাসায় ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে তাদের সম্পর্কে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি জুয়া খেলো না, কিন্তু ব্যবস্থা করে দিয়েছো সমপরিমাণ গুনাহ। জুয়া খেলে না, ব্যবস্থা করে দিয়েছো। কারণ আমি ব্যবস্থা করি নাই, বাসায় একটু থাকা জায়গা তৈরি করছে, ওর থেকে একটু চান্দা নেই, তো পার নেই। আল্লাহ কয় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তুমি খেলো নাই, ব্যবস্থা করে দাও নাই, কিন্তু যারা খেলে তার থেকে ভাগ নাও। খেলার পরে যে অপরাধ করেছে, তোমারও সেই পরিমাণ অপরাধ, এক বিন্দু পরিমাণ কম বেশি নাই। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক বিন্দু পরিমাণ কম হবে না। যে খেলে অপরাধ করেছে, আপনি ভাগ দেওয়ার কারণে সেই পরিমাণ অপরাধ, আপনি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেই পরিমাণ অপরাধ। জুয়ার জন্য কাউকে টাকাও যাবে না, আহ্বান করা যাবে না, আমন্ত্রণ জানানো যাবে না। বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, 4820 নম্বর হাদিস। বুখারী শরীফের 4820 নম্বর হাদিস, রাসূল বলে, মান ক্বালা লিসাহিবি من قال لصاحبي من قال لصاحبي تعالى أقارنك أقامرك فليتصدق। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লিসাহিবি, কেউ যদি কাউকে, তার বন্ধুকে, তার আত্মীয়-স্বজনকে আহ্বান করে, ডাকে, তাআল, তাআল, তার আরবি সম্পর্কে কিছু ধারণা করে, তাআল মানে আসো,
যারা আরবি শব্দ জানে এরা আসতেছে। আল্লাহ রাসূল বলছেন তাল আসো, আহ্বান করছে বন্ধু বান্ধবকে, কি জন্য? ওকা আমি ওকা চলো একটু জুয়া খেলি। ওই যে ওই সিপাত খেয়া ওই বাসার পাশে ফাঁকা জায়গা আছে, ওকা চলো ওখানে গিয়ে জুয়া খেলি। আল্লাহ রাসূল বলেন যদি এরকম কাজ করে থাকে তাহলে তার উচিত তওবা করে পালি ইয়াতা সাদকা, সেজন্য একটা সদকা দিয়ে দেয়, আল্লাহ আমি ভুল করেছি, এটা আমাকে মাফ করে দাও, তার উচিত করে সদকা করে দাও। আর লম্বা কথা বলবো না, জুয়ার উপরে এত লম্বা কথা বললাম এই জন্য আজকে সমাজ জুয়াতে ছাইলাভ হয়ে আসে, ছোট কি বড় কি, আবার বৃদ্ধা বনিতা বাসাই নাই জুয়াটাকে কেমন যেন একটা ভাত মাছের মতো মনে করে নিয়েছে, ছাইলাভ সমাজে জুয়া দিয়ে। আজকে জুয়ার কারণে সমাজে অশান্তি তৈরি আছে, আজকে জুয়ার কারণে পারিবারিকভাবে অশান্তি হয়ে আছে, এই জুয়ার কারণে সামাজিক অশান্তিতে ভুগতেছে, এই জুয়ার কারণে দেশ অশান্তিতে ভোগে। যেই দেশে জুয়া বেশি চলে সেই দেশে অর্থনৈতিক ক্ষতি হয়, সেই দেশে প্রশাসন হয়রান থাকে, পেরেশান থাকে, সরকার নিজেও পেরেশানিতে থাকে। এই জন্য আমার ব্যক্তি অপরাধের কারণে রাষ্ট্রীয় পর্যন্ত হয়রান আর পেরেশানিতে ফেলা, এটা আল্লাহর কাজ করে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন বলে আমিন।